হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি শিকাগো থেকে। লাস্ট 1 তারিখে ফেব্রুয়ারি মাসে আমার ছোট মেয়ের জন্মদিন ছিল, 5 বছর কমপ্লিট করলো। সেই জন্যই বাড়িতে একটা ছোট্ট করে আয়োজন করেছিলাম, কিছু বন্ধুবান্ধবদের ইনভাইট করেছিলাম, তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বড় মেয়ের জন্মদিনের সময় পুরো খাবারটাই আমি হোটেল থেকে অর্ডার করিয়েছিলাম, কিন্তু এবারে ছোট মেয়ের যেহেতু 5 বছর পূর্ণ হবে, আর 5 বছরে তো সবাই একটু বড় করে একটু ভালো করে আয়োজন করার ইচ্ছা রাখে, সেই জন্য পুরো মেনুটাই আমি নিজের হাতে রান্না করব বলে ঠিক করেছিলাম। প্রচুর আইটেম ডিসাইড করেছিলাম, আর সেগুলো আমার মোটামুটি 2 দিন আগের থেকেই প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল। তো জন্মদিনের মেনুর মধ্যে যেগুলো ননভেজ আইটেম ছিল সেগুলোর জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা এগুলো আমি শুক্রবারেই করে রেখে দিয়েছিলাম। তো ভেজ মেনুর মধ্যে ছিল ভেজ মুগ ডাল সমস্ত রকমের সবজি দিয়ে, সেটা আমি শনিবারে সকালে উঠেই বসিয়ে দিয়েছিলাম। আর প্রথমেই ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন বড় মেয়ে আমার যথেষ্ট হেল্প করেছে, ওকে বসিয়ে দিয়েছিলাম ফুলকপিগুলো কাটতে, ফুলকপির পকোড়া বানাবো বলে। তো ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর সমস্ত রকমের সবজি যেগুলো অলরেডি আমি ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে আসি ফ্রোজেন সবজি, সেগুলো ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে, আদা বাটা ফোড়ন দিয়ে আমি ডালটা চাপিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমার অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছিল। তো সব কিছু রান্নার সাথে সাথে আমার এবারে খুব ইচ্ছা জেগেছিল মিষ্টিটাও নিজের হাতে তৈরি করব। ওই ইউটিউব দেখে আর কি, কখনো মিষ্টি আমি নিজের হাতে বানাইনি, পায়েস, সিমুই এসব ছাড়া। তো ইচ্ছা ছিল কালাকাঁদ বানানোর জন্য, সেজন্য আমি 3 প্যাকেট পনির নিয়ে এসেছিলাম। 3 প্যাকেট অবশ্য আমার লাগেনি, 2 প্যাকেটেই হয়ে গিয়েছিল। আর এনেছিলাম কনডেন্স মিল্ক। তো ওই পনিরটাকে ভালো করে চটকে গুঁড়ো করে নিয়ে তারপরে ওটাকে একটু ঘি দিয়ে, কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে পনিরটাকে জাল দিয়েছিলাম। জাল দেওয়ার পরে একটা কেকের টিনের মধ্যে বাটার পেপার রেখে দিয়ে ঘি মাখিয়ে নিয়ে কিছুটা ওই পনিরের ওই মিশ্রণটাকে ভালো করে সমান করে বসিয়ে দিয়েছিলাম, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। জীবনে প্রথমবার মিষ্টি বানিয়েছি, হয়তো ততটা পারফেক্ট বানাতে পারিনি, কিন্তু ভালো মতোই কেটে কেটে বেরিয়ে এসেছিল মিষ্টিটা। তো জন্মদিনের স্টার্টার মেনুর মধ্যে আমি ডিসাইড করেছিলাম ড্রাই চিলি চিকেন আর ফুলকপি পকোড়া বানাবো। তো জন্মদিনের মেনুর মধ্যে ডিসাইড করেছিলাম স্টার্টারে রাখবো ড্রাই চিলি চিকেন, ফুলকপির পকোড়া, পাস্তা, পিৎজা, আর তার সাথে হচ্ছে পটেটো টটস। তো তার মধ্যে পিৎজা আর পটেটো টটসটা দুটোই কেনা ছিল, আর পাস্তাটা আমার হাজবেন্ড করেছিল। তো এই চিলি চিকেন আর ফুলকপির পকোড়ার জন্য সমস্ত কিছু কেটে কুটে বেটে কুটে রেখে দিয়েছিলাম, আর ম্যারিনেশনও করে রেখে দিয়েছিলাম। তো আপাতত দুপুর পর্যন্ত আমি এইটুকুনি করে উঠতে পেরেছিলাম। তো সকাল থেকে এই ডাল আর মিষ্টি আর দুপুরের লাঞ্চের আয়োজন করতে করতে আমার অনেকটাই সময় চলে গিয়েছিল। তো তার মাঝখানে চিলি চিকেনের ম্যারিনেশনটা আর ফুলকপির ম্যারিনেশনটা করে দিয়েছিলাম। তো ফুলকপির ম্যারিনেশনটা করতে আমার বড় মেয়ে অনেক হেল্প করেছে। তো এই ম্যারিনেশনগুলো করে দিয়ে আপাতত দুপুর পর্যন্ত এইটুকুনি রান্না করেছিলাম। তারপরে স্নান সেরে নিয়ে একটু লাঞ্চ সেরে নিয়ে রেস্ট নিয়ে আবারও বিকেল থেকে শুরু হয়ে গেছিলাম বাকি রান্না করার জন্য। তো বিকেলে 1 কাপ চা খাওয়ার পরে সাথে সাথে শুরু হয়ে গেলাম নেক্সট প্রিপারেশনের জন্য। প্রথমে মাথায় আসলো যে ড্রাই চিলি চিকেন আর ফুলকপির পকোড়া যেহেতু আমরা স্টার্টারে খাবো, একটু গরম গরম না হলে ভালো লাগবে না, সেই জন্য ফুলকপিটা তো এখন ভাজা যাবে না, ফুলকপিটা আমি নেক্সট দিনই ভাজবো। তো চিলি চিকেনের পকোড়াটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, যাতে পরের দিন ঘুম থেকে উঠেই সকাল সকাল ড্রাই চিলি চিকেনটা চাপিয়ে দিতে পারি। তো চিকেন ভাজা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে একটা বড় কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে তেল দিয়ে প্রথমেই মাটনের আলুগুলো ভেজে নিলাম। ইন্ডিয়াতে থাকলে হয়তো আরও বড় করে সেলিব্রেশন করতাম 5 বছর বয়সে, এখানে করতে পারছি না। তো কিছু বাঙালি ফ্যামিলিদের ডেকেছি, এখানে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ডেকেছি। তো ছোটো করে সেলিব্রেশন হবে, ছোট্ট করে একটু মেনুও ডিসাইড করেছি, ভাত, ডাল, বেগুন ভাজা, বাসন্তী পোলাও, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পায়েস, মিষ্টি, ফ্রুট স্যালাড, ব্যাস এই। আর সাথে তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস এইগুলো তো রয়েছে। এখনও ডেকোরেশন বাকি আছে, সকাল থেকে চলছে সমানে রান্না, আর পারছি না সত্যি করে। দেখা যাক কতদূর কী করতে পারি। তো কালকে যেটা করব, সেলিব্রেশন করব, আপনাদের সাথে তো শেয়ার নিশ্চয়ই করব। তো এই যে ফুলকপির ম্যারিনেশনটা, যেটা কিনা আমার মেয়ে করে দিয়েছে,
অবশ্যই আমি ওকে গাইড করে দিয়েছি। তো এই পকোড়ার মিশ্রণের মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, টমেটো সস, বেসন, চালের গুঁড়ো, ধনেপাতা, অল্প লঙ্কা বাটা আর একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো এখন আমি এই ম্যারিনেশনটা করে দিয়ে ঢেকে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো এই ভাজাটা আমি কালকে সকালবেলায় জন্মদিনের দিন উঠেই করব সকাল সকাল। চোখের মধ্যে চুল টুল ফেলে বসে আছে, খালি দুষ্টুমি, রাত দিন দুষ্টুমি। তাকাচ্ছে দেখো। কালকে কি তোমার, কি কালকে কি? হ্যাঁ, কত ইয়ার্সে হবে তুমি? জোরে বলো। 5 ইয়ার্সে হবে। আর ইউ এক্সাইটেড? ইয়েস। তো কি করবে কালকে? কালকে প্রিন্সেস সাজবে। ঠিক আছে, কালকে অনেক ভালো করে বার্থডে করবো, কেক কাটিং হবে, অনেক ভালো করে হবে, ঠিক আছে? তো মাটনের আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবারে মাটনটা বানানোর জন্য পেঁয়াজটা কিছু গরম মশলা ফোড়ন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। তো রান্না করতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে সমস্ত রান্নার প্রসেসটা আমি ভিডিও করে উঠতে পারিনি, যেহেতু একা হাতে ছিল। আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখি কি রান্না হচ্ছে এটা? মাটন। কালকে কুকুর বার্থডে, 5 ইয়ার্স। এত মাটন? বাবা, বন্ধুরা আসবে, মানে ওর বন্ধুরা আমাদের বন্ধু, আর কি ওর জন্মদিনে আমাদের বন্ধু আসবে। ওরও ফ্রেন্ড আসবে। হ্যাঁ, আর বেসিক্যালি বলছি স্কুলের বন্ধু আসবে না, ঠিক আছে? তো এই যে মাটন রান্না আমার শেষ হয়ে গেছে। এখন যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এখনই গরম গরম নামালাম, তো এখন আমি আর ওভেনে রাখবো না, বাইরেই রেখে দেবো। সকালে উঠে আবার ওভেনে গরম করতে দিয়ে দেবো। আসলে এতগুলো মানুষের রান্না আমি আগে কখনো করিনি, সত্যি কথা বলতে ইন্ডিয়াতেও কখনো করিনি। ইন্ডিয়াতে তো আপনারা জানেনই ক্যাটারিংয়ের সুবিধা আছে, অনেক কিছুই সুবিধা আছে। তো আমি এত মানুষের রান্না কোনোদিন করিনি, তো আন্দাজ করতেও আমার ভয় লাগছে যে ঠিক মতো করতে পারবো কিনা। তো মোটামুটি ওই 5টা ফ্যামিলিকে আমরা ডেকেছি। তো ওই 5টা ফ্যামিলির সদস্য মোটামুটি মিলিয়ে 20 জন মতো মানুষ হবে কালকে। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল যে আমার এই অনুষ্ঠানটা ছিল দুপুরবেলায়, কারণ কুহুর জন্মদিনটা যেহেতু পড়েছিল রবিবারে, আর তার আগে বা পরে বড় কোনো ছুটিও ছিল না। আর পরের দিন থেকেই মানে সোমবার থেকে আবার সবার স্কুল আর অফিসে নিত্য দৈনন্দিন জীবন শুরু, সেই জন্য জন্মদিনটা দুপুরবেলায় পালন করব বলে ঠিক করেছিলাম। তো ঘড়িতে এখন মোটামুটি দেখতে পাচ্ছেন 1:23 বাজে, মানে হচ্ছে 12:23 বাজে। তো মাটনটা রান্না হয়ে যাওয়ার পরে আমি মনে করলাম যে পায়েসটাও বানিয়ে রাখলে মনে আমার একটু সুবিধাই হবে, কেন পায়েসটা হতে অনেকটাই সময় লেগে যায়। তাই জন্য অত রাত্রেবেলায় আমি পায়েসটাও চাপিয়ে দিলাম। অর্ধেক রান্না শেষ হয়েছে, কালকে সকালে উঠে আবার অর্ধেক রান্না করব। পায়েসটা বানিয়ে রাখলাম, মাটন হয়ে গেছে, ডাল হয়ে গেছে, প্রন কারি হয়ে গেছে। সকালে উঠে বাদবাকি রান্না করব। তো রান্না করতে করতেই আমি ডেকোরেশনটাও শুরু করে দিয়েছিলাম, কারণ কি অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। এরপরে আমাকে আবার সকালবেলা উঠতে হতো, তাই জন্য ডেকোরেশনটাও আমি আর আমার মেয়ে দুজনে মিলে কমপ্লিট করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে পিহু আমাকে বেলুন ফোলানো ডেকোরেশনে অনেক হেল্প করে দিয়েছিল। এই হচ্ছে আমার ডেকোরেশন 5 ইয়ার্সের। এখন ঘড়িতে প্রায় 2টো মতো বাজে, আর এই সমস্ত ডেকোরেশন রান্না সেরে নিয়ে করতে করতে এত রাত্রিবেলায় কমপ্লিট হয়েছিল। বাকি সবাই কিন্তু শুতে চলে গেছিল, আমি পুরো ডেকোরেশনটা কমপ্লিট করে তারপরেই শুতে গেছিলাম। অত রাত্রে শুয়ে
ঘুম থেকে উঠতে মোটামুটি একটু দেরি হয়ে গিয়েছিল, ওই উঠতে উঠতে সকাল 7টা বেজে গিয়েছিল। আর সকালবেলা উঠে একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম যে এখনও অনেকগুলো আইটেম বানানোর আছে, টাইম মতো সমস্ত কিছু শেষ করতে পারবো কি না। তো এদিকে বরমশাই আমার পাস্তা বানাতে শুরু করে দিয়েছিল, ও কমপ্লিট করার পরে আমি বাকি কাজগুলো কমপ্লিট করেছিলাম। পাস্তাটা বানানোর পরে 1 মিনিটও সময় নষ্ট না করে আমি পরপরই ফুলকপি ভাজা, ড্রাই চিলি চিকেন, পোলাও, বেগুন ভাজা, সাদা ভাত আর ফ্রুট স্যালাডটা কমপ্লিট করে নিয়েছিলাম। ওই মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যেই আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই যে আমার রাজকুমারী সুন্দরভাবে সেজে গুজে একদম তার 5 বছরের জন্মদিনের জন্য রেডি। মামা আজকে বার্থডে, কত ইয়ার্সের হলে মামা? 5 ইয়ার্সে বিগ গার্ল হয়ে গেল তো মাটা। না মিডিয়াম গার্ল। মিডিয়াম গার্ল, আচ্ছা মিডিয়াম গার্ল। তো গেস্টরা এখনো এসে পৌঁছায়নি, ওই 12:30টার মতো বাজতে চলেছে। তো তার আগে আমরা 5 বছরের আশীর্বাদটা সেরে নিয়েছিলাম। কুহু কিন্তু ওর দাদুদের খুবই মিস করে। যখন থেকে ওর জ্ঞান হয়েছে ও সমস্ত অনুষ্ঠানে ওর দাদুদেরকে কাছে পেয়েছিল, কিন্তু হঠাৎ করে এত দূরে চলে এসে 2 বছর ধরে দাদুদের কাছে না পেয়ে মাঝে মাঝে খুবই কষ্ট পায়। তুমি কম কর কি রে? আচ্ছা দিন আমি 5 হয়ে গেছি। এবার 5 নয়। এই যে সমস্ত খাবার টেবিলের উপরে সাজিয়ে দিয়েছি। এদিকে আছে স্টার্টার, ড্রাই চিলি চিকেন, পিৎজা, পাস্তা, ফুলকপির পাকোড়া আর ফ্রুট স্যালাড। আর এদিকে আছে মেইন কোর্স, চিংড়ির মালাইকারি, মাটন, বেগুন ভাজা, ডাল, পোলাও আর সাদা ভাত। এখন প্রায় দুপুর 1:30টা, প্রায় সমস্ত গেস্টই আমার চলে এসেছে। তো এখন সবার লাঞ্চ চলছে, লাঞ্চ টাঞ্চ সেরে সবার শেষে কেক কাটিং হবে। আর সমস্ত খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। হ্যাপি বার্থডে টু ইউ। এবার সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুহু, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই লাগিয়ে দাও। নিজের দেশের থেকে এত দূরে থেকে এত বড় একটা আয়োজন নিজের হাতে করা খুবই আনন্দ দিয়েছিল আমাকে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসবো আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকলকে বাই আর টাটা।